খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের জন্য আয়োজিত দোয়া মোনাজাতে অংশ নিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে জড়ো হন দলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ। হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দোয়া অনুষ্ঠান। বক্তব্যে জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের অবদানের কথা স্মরণ করেন এটিএম আজহারুল ইসলামের একমাত্র ছেলে সুমন আজহার। আজকের এই দিনটি দেখার জন্য যারা এই দেশকে পরিবর্তন সূচনা করেছেন, সেই জুলাই বিপ্লবের শহীদ, আহত এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, দলকে নেতৃত্ব শূন্য করতে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণ হয়েছে জামাত নেতৃবৃন্দ নির্দোষ ছিলেন। নির্দেশ দেন রায় ঘিরে জনসাধারণের ভোগান্তি হয় এমন আনন্দ কর্মসূচি থেকে বিরত থাকার। আমরা কোনো মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না। দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন। পরে জামাতে ইসলামের আমিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। তৈরি হয় আবেগঘন পরিবেশ। এর আগে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে জামাতে ইসলামী। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন অপেক্ষায় থাকা সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে এটিএম আজহারুল ইসলামের রায়ের মধ্য দিয়ে। তিনি ফিরে এসে দলের হাল ধরবেন বলেও জানান জামাত আমির। এই রায়ে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। যে রাব্বুল আলামিন দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম। বলেন, জুলুম করে বিগত সরকার জামায়াতের শীর্ষ নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। এ সময় শহীদ পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চান জামাত আমির। আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার, আহত পঙ্গু ভাই বোনদের পাশে থাকার, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারিনি। আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে একসময় আমাদেরকে করতেই দেওয়া হতো না। এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।